ভাইরাল হওয়ার ধান্দা ভাইরালের ভাই কিছু দিলে ভাই প্লিজ তারপর ঠিক হয়ে যাবে। আপনি বুঝাচ্ছেন এখানে ভাইরালের কিছু নেই ভাই। এখানে এক হাফেজ সাহেব মাওলানা সাহেব দেখলাম টিকটক করি চুলমুল কালার করি, এখন তার নিয়ে পড়ে আছে সবাই। চোখে পড়েছেন আপনাদের? তার নিয়ে পড়ে আছে যে হাফেজ আগে ওয়াজ করে বেড়াতো, এখন কেন চুলমুল কালার করে সে এই টিকটক করতেছে। কারণ ভাইরালের নেশায় যুবকেরা ছুটে চলেছে, বলেন ঠিক না বেঠিক? যখন দেখেছে ওয়াজ করে পরিচিত হইতে পারি নাই, এখন তাইলে একটু টিকটক করি দেখি পরিচিত হওয়া যায় কিনা। কয়দিন পরে আবার বলবে টিকটক ছেড়ে দিলাম, পরিচিত হয়ে হুজুর আলেমে দিন হয়ে যাবে, এইবার উনার দাওয়াত ঠেকায় কিনা। ঠিক না বে ঠিক? অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, কবির বিন সামাদ ভাই আপনি নাটক করতেন, নাটক বাদ রেখে আবার ওয়াজে আসলেন কেন? আমি কই নাটক তো বাদ দিই নাই, নাটকও করি ওয়াজও করি। অনেকেই জানে না যে আমি নাটক থেকে ওয়াজে আসছি। আসলে এটা মূল কথা না, আমি ওয়াইজিন থেকে নাটকে গিয়েছি। চিন্তা করতে পারেন কত বড় খাটাসের খাটাস। চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে আমরা সবাই মরুপথি, কবে চলে যাব জানি না। আজকের ঘুমটা আমাদের শেষ ঘুম হয়ে যেতে পারে, আজকের রাতটা জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। ঈদটাকে কেন্দ্র করে বাইকে পিকআপ দেওয়ার জন্য ৩১ জন মারা গিয়েছে শুধু ঈদের আনন্দ করতে যেয়ে। কয়জন মারা গেছে? ৩১ জন। এটা পত্রিকার নিউজ। আর পত্রিকার বাইরে আরো কয়টা গেছে সেটা তো আর আমাদের কাছে হিসাব নাই। ঈদের আনন্দ করতেছে, ওরাও কিন্তু আনন্দ ফেরিঘাটে ঈদে বাড়ি যাচ্ছিল। বাড়ি হলো পিরোজপুর মঠবাড়িয়া। ঈদ করার জন্য গাজীপুর থেকে স্ত্রী স্বামী এবং সন্তান একসাথে রওনা করেছিল। লঞ্চ ভিড়াতে যেয়ে তাড়াহুড়ো, একজন আরেকজন ঢুকাবে, এর মধ্যে দড়ি ছিঁড়ে ধাক্কা দিয়ে ৫ জন মারা গেছে। দেখেছেন না আপনারা? তার মধ্যে স্বামী স্ত্রী আছে পিরোজপুরের। তাদের আর ঈদের আনন্দ হয় নাই। ঈদের দিন তারা বাড়িতে যাইতে পারে নাই, বাড়িতে গেছে কিন্তু লাশ হয়ে, ঈদটা কপালে জোটে নাই। আমরা যারা এই বছর ওই পিকআপ ভাড়া করে ডিজে বাজাইতে যেয়ে সেখান থেকে ছাপতে পড়ে একজন মারা গেছে। সুবহানাল্লাহ বলার দরকার আছে না? এরাম বললে সুবহানাল্লাহ বললে অসুবিধা, ওর বড় দিন কিছু কমু, তারপরেও মৃত্যু কামনা করা যাবে না, আল্লাহ মাফ করুক। আসলে মনের দুঃখে বলতে ইচ্ছে করছে, মনের কষ্টে। তো এইভাবে আমার আপনার মৃত্যু কার কখন হবে কেউ বলতে পারি? আল্লাহ রাসূল বললেন, মিলিয়ে নাও, দুনিয়াটা হলো এই কূপের মতো, আর সবাই মুসাফির। ওই হায়াতটা হলো রশি, আর তোমার মালাকুল মউত হলো ওই বাঘটা দিয়ে বুঝাইয়েছি, সাপ দিয়ে কবর বুঝাইয়েছি, আর রাত দিন বুঝাইয়েছি দূর দিয়ে। প্রতিদিন রাত যায় দিন যায়, তোমার হায়াত নামের রশিটা কুটকুট কুটকুট করে কেটে দেয়। যখন কুটকুট করে কাটা হয়ে যাবে, যেই মুহূর্তে কাটা শেষ হয়ে যাবে অমনি ঝপাত করে পড়ে যাবেন। আর আপনার আপনজনেরা নিয়ে যে কবরে রেখে আসবে, ওই কবরের খবর কোনোদিন নেবে না। চলন বিলে যখন পানি উঠে যাবে, ওই কবরটা পানির মধ্যে পড়ে থাকবে, ওই কবরের নিশানাও কেউ খুঁজে পাবে। তাহলে সেই দিনের প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? সেই দিনের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রস্তুতি নিতে রাজি আছেন কারা কারা? একটু হাত দেখতে চাই। টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? আল্লাহ রাসূল কোন
জায়গায় যদি বাদ্য বাজনা বাজতো কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতেন সেটা শুনতেন না। অন্যায় দেখলে প্রতিবাদ প্রতিরোধ করতেন, যেখানে অন্যায় সেখানে রাসূলের প্রতিবাদ ছিল না ছিল না। রাসূলের সাহাবীরাও প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, অন্যায় হইতে দেয় নাই, অপরাধ হইতে দেয় নাই, একটি সুন্দর সমাজ গঠন করেছেন, বিনির্মাণ করেছেন রাসূলের সুন্নাত যারা মানে। আর আজকের সমাজে যখন অন্যায় হয়, ডিজে হয়, ট্রাকে যখন পিকআপে যখন আমার সন্তানেরা অশ্লীলতা করে, বেহায়াপনা করে, যখন উচ্ছৃঙ্খলতা করে, আর এইগুলো চোখের সামনে দেখার পরেও যারা এটা নিয়ে কথা বলে না, বরং মুখ বুজে থাকে। আর যাই হোক, তারা রাসূলের উম্মত এই দাবিটা করতে পারে, দাবি করা যাবে। যেখানে অন্যায় হয়েছে সেখানে প্রতিবাদ হয়েছে না হয় না, সেখানে প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ হয়েছে। আল্লাহ রাসূলের আইন মানে নাই, এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাস করে মাথার পরে কোপ মারি দিয়েছে, মাথা উইলে পড়ে গেছে। জানেন কি না আপনারা, রাসূলের বিচারটা মানে নাই বলে কি চলো ওমরের কাছ থেকে সানি করে আসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, তোমার কি আসলে পছন্দ হয় নাই? কয় না, তাইলে বসো, আমি ভিতর থেকে আসতেছি। ভিতর থেকে আসলো, কি নিয়ে আসলো? তরবারি এক কান নিয়ে এসে কি বললো যে সত্যিই কি পছন্দ হয় নাই? কয় না, অমনি কুপান দিয়ে দিয়েছে, একেবারে এক কোপে শেষ। রাসূলের বিধান, আইন, বিচার যাদের পছন্দ হয় না তাদের জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নেই। অথচ যারা মুসলমান এতটাই অলস হয়ে গেছে, অন্যায় চোখের সামনে অপরাধ হচ্ছে, অন্যায় হচ্ছে, এই অন্যায় অপরাধে বাধা দেওয়ার মতো মুসলমান আজকের জামানায় খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে, বলেন ঠিক না বেঠিক? আর এর কারণে কি হচ্ছে, আগে আমি বলতাম যে এই মানুষগুলো, যে মানুষগুলো উচ্ছৃঙ্খলতা ছড়াতো, আমি বলতাম যে, বা আমরা বলতাম এই মানুষগুলোর জন্মের মধ্যে সমস্যা আছে, প্রবলেম আছে। এখন বলি ওদের না, ওদের মা বাবার জন্মের মধ্যে প্রবলেম ছিল, ঠিক না বেঠিক? কারণ মা বাবা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না। আজকে ট্রাক ভাড়া করে, পিকআপ ভাড়া করে, তার মধ্যে বক্স লাগিয়ে, স্পিকার লাগিয়ে যেভাবে গান বাজাচ্ছ, তোমরা ঈদের পবিত্রতাটাকে নষ্ট করে দিয়েছো, বলো ঠিক না? এইগুলো যারা করছে তাদের শক্ত হাতে দমন করার দরকার আছে না নাই? আমরা দেখতে পাচ্ছি এ ব্যাপারে প্রশাসন একেবারে নিশ্চুপ, নিরাকার। আমি দেখি নাই, যশোর থেকে এই পাবনা পর্যন্ত আসলাম, চোখে পড়ে না যে রাস্তাঘাটে প্রশাসনের ভাইয়েরা এই জাতীয় উচ্ছৃঙ্খলতা, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো দমনে কোন রকম ভূমিকা রাখছে, আমার চোখে পড়ে না। অথচ কোরআনের মাহফিল করতে গেলে বক্তার বাড়ি কোথায়, বক্তার বাবা কি করে, মা কি করে, বিয়ে করেছে কিনা, বাচ্চা হয়েছে কিনা, সব লিখিত দেয়া লাগে। কেন কোরআনের কথা বলতে গেলে এত লাগবে কেন? আমার আব্বা কি করেছে, কোন দলের লোক ছিল, সেও বলছি। বিশেষ হচ্ছে আপনাদের, আমাদের কাছে ফোন দেয়, আপনারা তো বক্তা না, আপনাদের কাছে হ্যালো ভাই, হ্যাঁ আমি একটু আসছি থানাতে, আপনার ব্যাপারে একটু জানতে চাই। দেন নাম কি? কবির বিন সামাদ। বাবার নাম কি? মাস্টার। তার বাবার নাম কি? আফসার। তার বাবার নাম কি? এটা কইতে হবে। বিয়ে করেছেন? করেছি। বাচ্চা কাছে কয়টা? দুইটা। বাড়ি কই? অমুক জায়গায়। গ্রাম কি? ওই জায়গায়। পাড়া কি? সব বলে দিয়ে তারপরে কোরআন হাদিস থেকে কথা বলা লাগে। অথচ এটা করার বাপ দাদার কিতাব নয়, আল্লাহর কিতাব। আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ার উপরে আল্লাহর কথা বলতে গেলে এত কৈফিয়ত দেয়া লাগে, আর অন্যায় অশ্লীলতা যারা করে বেড়াচ্ছে তাদের কোনো জবাবদিহিতা নাই, বলেন ঠিক না? যারা রাস্তাঘাটে নোংরামি করছো তাদের জন্য আমার আগের গানটাই যথেষ্ট, ঠিক না বেটি? এই বড়াই থাকবে না, চেহারা থাকবে না, সৌন্দর্য থাকবে না, যেই পোশাক আশাক ঈদকে কেন্দ্র করে পড়া হচ্ছে। আমি বলি হিন্দুরা তো মন্দিরের মধ্যে পূজা করে, ঠিক না বেটি? হিন্দুরা যে ঢোল ডুগি তবলা বাজায় সেগুলো মন্দিরের মধ্যে, এখানে মন্দির আছে না নাই? আর মুসলমানেরা এখন রাস্তায় রাস্তায়, আড়তে আড়তে, ক্লাবে ক্লাবে পূজা করে বেড়াচ্ছে, বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। আসলে কি হবে? হিন্দুরা পুজো করে, এখন হিন্দুরা মুসলমানদের পূজা নিয়ে আতঙ্কে আছে যে আমাদের তো ঢোল ডুগি তবলা সব দখল করা শেষ, আমরা তো তাও মন্দিরের মধ্যে করতাম। ইরাজা উচ্ছৃঙ্খলা করছে রাস্তার উপরে, না জানি কবে আমাদের মন্দিরে এসে ওরা আবার দখল করে নিয়ে কুপাকুপি শুরু করে, ঠিক না বেটি?
কারণ ওইটা বাজানোর উপযুক্ত, ওদের ধর্মে এটা রয়েছে, আমরা কিন্তু ছোট করে বলছি না। তাদের ধর্মে দেবতাকে খুশি করার জন্য তাদের ঢোল ডুগি তবলা হারমোনি বাজায় তারা নৃত্য করে, গীত করে, এবং তাদের এই নৃত্য গীতের মধ্যে কিন্তু অশ্লীলতা নাই। তারা স্রষ্টাকে তাদের ভাষায় তারা ডাকার চেষ্টা করে। আর আমাদের ঈদকে কেন্দ্র করে ডিজে চলতেছে, আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে, সহ্য না করি পারা। ঈদের দিন ওর মরার কোকিলে ঘুম ভাঙানোর গান চলছে। আর এখন তো গান তো বোঝাই যায় না, খালি খালি কুপা কুপা। হ্যাঁ, গান কি বোঝা যায়? খালি দুম ধামাক্কা দুম ধামাক্কা দুম ধামাক্কা চলতেছে। এই মুসলমান এদের দিয়ে কি হবে? আজকে খুব প্ল্যান করে আসছিলাম যে পহেলা বৈশাখ না কাল দিন পরে, মনে আছে আপনাদের? পান্তা ইলিশ খাবে, অসুবিধা নেই। পহেলা বৈশাখে আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন কার্টুন মাটুন বানায়, উল্লুক ভাল্লুক পেঁচা হনুমান এগুলো বানাইতে, ওরা তো জীবনে বিমান বানাইতে পারে নাই, ওরা জীবনে ড্রোন বানাইতে পারে নাই, বিজ্ঞানী তো সব। ওরা বানাইছে কি উল্লুক ভাল্লুক হুতুম পেঁচা এগুলো বানায় ঢাকায় র্যালি করে। ওদের বিরুদ্ধে একটু কথা বলতে চাইছিলাম, কিন্তু আজকে মুসলমানদের যা দেখলাম ঈদকে কেন্দ্র করে যা হচ্ছে, তাই এর থেকে ওইটা অনেক ভালো। আলহামদুলিল্লাহ।